আজ তোমাদের দেখাবো লোটে মাছের ঝোলের রেসিপি। তোমরা অনেকেই লোটে মাছের ঝুড়ো খেয়েছো আর লোটে মাছের তরকারিও খেয়েছো। এইটা একবার খেয়ে দেখো, টেস্ট লাগবে। প্রথমেই মাছটাকে নুন হলুদ আর ভিনিগার দিয়ে আমরা মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপর তেলে ভেজে নেব, সর্ষের তেলে। তোমরা নাও ভাজতে পারো, কিন্তু আমরা ঠিক কাঁচা মাছটা খেতে পারি না, গন্ধ লাগে, সেজন্য ভেজে নিই। এবার তোমাদের অপশান তো দিয়েই দিলাম, কাঁচা মাছও দিতে পারো, ভেজেও দিতে পারো। আর ভাজলে খুব আলতো আলতো করে ভাজবে। আর এমনি লোটে মাছ তো জানো কড়াইতে লেগে লেগে যায়, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আলতো আলতোভাবে ভাজবে। ঠিক আছে, দেখে নাও আমার মা কী করে ভাজে। এই দেখো কড়াইটা, আর মাছ ভাজার পরের অবস্থা হচ্ছে এইটা। তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে নেব, সর্ষের তেলেই রান্নাটা হবে। তারপর এতে 8 চামচ মতো কালো জিরে দেবো, ওই সোমবার দেয় না। তারপর 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তারপর দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে যখন নরম নরম হয়ে আসবে, তখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো তোমরা লম্বা করে কেটে নেবে, কেমন? ভাজা ভাজা হলে তাতে দেব নুন। নুনটা ভালো করে মিশে যাওয়ার পর এবার এতে দেব হলুদ। তারপর দেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ নুন এটা তোমাদের প্রত্যেকেরই স্বাদের ওপর ডিপেন্ডেড। আমি কিছু এটা নিয়ে এক্সট্রা বলবো না যে কতটা পরিমাণ দেবে না দেবে, এটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে জিনিসটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা যতটা ঝোল করব তার থেকে একটু বেশি গরম জল তাতে দিয়ে দেব। দেখে না, গরম জলটা দেওয়া হয়েছে। এবার গরম জলটাও আমাদের একটু কম হয়েছিল বলে আর একটুখানি দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ঝোলটা একটু ফুটুক। ফোটার পরে মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো এক এক করে। দেখছো লোটে মাছটা খুব একটা ভেঙে যায়নি। এবার ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ব্যাস আর একটু ফুটিয়ে নেব। রেডি আমাদের ঝোল।